জান্নাত যেতে পারবে না, তুমি তো জাহান্নামে, তুমি জাহান্নামে চলবা। তোর ওই বয়ান বাদ দিয়ে তুই এই বাড়িতে বাইরো বাইরো। ঠিক আছে, আমিও বুঝবানি। বিয়াদব, বড় ভাই মাঝে ভাই সম্মান নেই কোনো, অসভ্য। আমি নামাজ পড়ি না কি করি সেটা আমি বলবো। সর্বনাশ পিস সাহেব, একদম মস্ত করে এইসব চরমুনাতে কথাবার্তা শীতের কই ফাটি খুলে দিবানি। কইছি। মানে সব কথা বাদ দাও, আমার সম্পত্তি আর আমার কাছ থেকে যে টাকা পয়সা নিছো, সম্পত্তির ভাগ আর টাকার হিসাব যদি আমার বুঝায় না দাও, তাহলে কিন্তু তোমাদের নামে আমি মামলা করবো। আর একটু পরে আমি আব্বার কাছে যাচ্ছি, আব্বার কাছে যে বলবো যে সম্পত্তি আছে, আমার ভাগের সম্পত্তি আমার বুঝায়। তোমার দুই ছেলে, এই পর্যন্ত আমি 5 বছর বিদেশ থাকছি, 5 বছরে যত টাকা পাঠাইছি, এই সমস্ত টাকার হিসাব আমার যেন বুঝায়। আমি যাচ্ছি। এই দাঁড়া, কিসের টাকার হিসাব বুঝাই দিবি? তুই যে বিয়ে শাদী তো করলি, এখন বিদেশ যাবি কবে সেটা ক। আমি একটা প্ল্যান করছি, আমি আর বিদেশ যাবো না। কি বিদেশ যাবি না মানে? বিদেশ যাবো না। বিদেশ না কি করবি? দেখো, কয়দিন আগে আমাদের আম্মা মারা গেল, আমি একটা আম্মার শেষ দেখা দেখতে পারলাম না। কেন পারলাম না? আমি বিদেশের মাটিতে পড়ে আসি, সে কয়েক বছর হয়ে গেছে। আর বিদেশে থাকলে হুট করে আসাও যায় না দেশে। আর এখন বেঁচে আছে আমাদের আব্বা। তাই আমি যদি আবার বিদেশ চলে যাই, আব্বার কখন কি হয়ে যায় বলা যায় না। সেজন্য আমি ভাবছি আমি দেশের মাটিতেই থাকবো, আর যদি কিছু করি তাহলে দেশের মাটিতে থেকেই করবো। তা দেশের মাটিতে থেকে তুই কি করবি? কেন, দেশে কি কাজের কোনো অভাব আছে বলো? কাজ করতে বললে সব জায়গায় কাজ আছে, বাংলাদেশ আর বিদেশ নেই। শোনো, আমাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। আমাদের বড় বড় ঘের আছে, মাছের খামার আছে, তারপরে গরুর খামার আছে। আমি না হয় এইগুলো করলাম, তোমাদের কাজে হেল্প করলাম, সাহায্য করলাম, এতেই মনে হচ্ছে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। কি বলছিস? তুই এই গরুর খামারে হাত দিবি, তুই মাছের খামারে ভাগ বসাবি? এই এগুলো কি তোর? হ্যাঁ, এগুলোকে মেইনটেইন করা যে কত কষ্ট এটা কি তুই জানোস? আর আর আমার ভাই মিলা কত কষ্ট করে গরুগুলো লালন পালন করছি, তারপরে যে খামারের যে মাছগুলো এগুলোকে খাওয়ান দিছি, এর পিছনে যে কতটা পরিশ্রম করছি এটা তুই জানোস? আর তুই বিদেশটা টুপ করে এসে তুই আমাকে গরুর খামার তারপর মাছের খামারে ভাগ বসাবি? তো সাহস কম না? আমি শিওর এই বুদ্ধিটা তোর বউয়েরই। দেখো ভাইয়া, আমি তোমার একটা কথা বলতেছি, আমার স্ত্রী এই জায়গায় কিছু বলে নাই, আর আমার স্ত্রী কিছু শিখায়ও দিই নাই। আর তুমি বলতেছো এগুলো আমি মেনটেন করতে পারবো না। আমি অবশ্যই মেনটেন করতে পারবো, কারণ বিদেশের মাটিতে এর থেকে আমি অনেক পরিশ্রম করছি। আর সামান্য এটা তো কোনো বিষয় না, গরুর খামার, মাছের খামার, আর আমি তো গ্রামেরই ছেলে, আমি অবশ্যই এগুলো সবই পারবো। আর তুমি কি বলতেছো তোমাদের মাছের খামারে, গরুর খামারে আমি ভাগ বসাবো? মানে আমি তো বিদেশ থেকে লাখ লাখ টাকা দিছি, সেই টাকা দিয়ে তো তোমরা এইসব করছো। আর এখন বলতেছো যে আমার এখানে কোনো ভাগ নেই, তোমাদের থেকে ভাগ বসাচ্ছি, মানে কি? তুমি আমার একটু বুঝাই। শুধু টাকা দিলে না সবকিছু হয়ে যায় না। এই যে পরিশ্রম গুলো এগুলো কি বৃথা যাইবো? আমি আর আমার ভাই যে অক্লান্ত পরিশ্রম করিয়া কে মাছের খামার, গরুর খামার দাঁড় করাইছি, তার কি হইব? তুমি এটা কি বললে? আমার এখন বিদেশের মাটিতে যে পরিশ্রম করে টাকা এনে তারপরে আমার এখানে কিছু করতে হবে? আর কি বললে যে 30-40 হাজার টাকা দিছি তোমাদের? তোমাদের 30-40 হাজার টাকা দিয়ে 30-40 লাখ টাকা দিছি আমি, আর আমার টাকা পয়সা দিয়ে তোমরা এই সমস্ত করছো। আর বললে না পরিশ্রম, পরিশ্রম তো সবাই করতে পারে, যারা রিক্সা চালায় তারাও পরিশ্রম করতে পারে। কই, তারা তো লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে না? আমি আজ টাকা দিছি বলে তোমরা এইসব করতে পারছো। আমার সম্পূর্ণ টাকা তোমাদের হিসাব দেওয়া লাগবে। আর এখন আমি যেই বলতেছি যে আমি বিদেশে যাব না, সেই তোমাদের মাথায় ঠাডা পড়ছে যে আমি বিদেশে কেন যাচ্ছি না। টাকা দিতে পারলে ভালো, তোমাদের টাকা না দিতে পারলে ভালো না। আমার সমস্ত টাকার হিসাব দিবা, কোথায় কি খরচ করছো, আর আমার টাকা আমার বুঝাই দাও। আমি বুঝতে পারছি এটা তোর বউয়েরই বুদ্ধি। কয়টা টাকা সংসারে দিয়ে এখন ভাইগোর কাছে টাকার খুঁটা দিচ্ছস। খুঁটা আমি দিচ্ছি না, খুঁটা তুমি আমাকে দিচ্ছ। আমি যেই বললাম যে আমি বিদেশে যাবো না, সেই তো তুমি খুঁটা শুরু দিলাম যে কয় টাকা দিছি, 30-40 হাজার টাকা দিছি, সেই টাকায় কি হয়? আমি কোনো খুঁটা দিচ্ছি না। তুমি বারবার বউর কথা কেন বলতেছো? আমার বউ এর ভিতরে কিছু বলে নাই, কিছু আমার বলেও নাই, কিছু শিখাইও দেয় না, কিচ্ছু করতে বলে নাই। বারবার বউকে টানি না তো। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, তোর বউয়ের কথা বললেই তুই তেলে বেগুনে জ্বলে উঠতেছিস। বুঝলাম না তো কিছু। আমি শিওর তোর বউ তোরে তাবিজ করছে, না হলে তুই ভাইদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতিস না। আচ্ছা, আমি একটা দিনই বুঝলাম না, আমি বিয়ে করছি কয়দিন আগে, আমার নতুন বউ, তোমরা তার নামে কেন অভিযোগ দিচ্ছ? তুমি কি নিজের কান দিয়ে শুনছো যে আমার বউ আমার এইগুলো শিখাই দিছে? দেখো, তোমার সাথে এত পেঁচাল পারতে চাই না। আমি বিদেশে যাব না, আমি দেশের মাটিতে থাকবো। সম্পত্তির ভাগ আর টাকার হিসাব যদি আমার বুঝায় না দাও, তাহলে কিন্তু তোমাদের নামে আমি মামলা করব। আর একটু পরে আমি আব্বার কাছে যাচ্ছি, আব্বার কাছে যেয়ে বলবো যে সম্পত্তি আছে, আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দাও। আর তোমার দুই ছেলে, এই পর্যন্ত আমি 5 বছর বিদেশ থাকছি, 5 বছরে যত টাকা পাঠাইছি, এই সমস্ত টাকার হিসাব আমার যেন বুঝাই দেয়।
আমি যাচ্ছি। এই দাঁড়া, কিসের টাকার হিসাব বুঝাই দিবি? তুই যে টাকা পাঠাইছস আব্বার কাছে পাঠাইছস, আমার কাছে টাকা পাঠাইছস, আমরা কিসের হিসাব বুঝাই দিবি? আব্বার কাছে পাঠাই নাই, তোর কাছে টাকা পাঠাইছি। আমার কাছে পাঠাইছে বালটা। তোর ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি। না, ওটা আব্বার ব্যাংক অ্যাকাউন্ট, আমার না। আমি অত কিছু বুঝি না। এই টাকা, এই যে মাছের খামার, গোয়ালে মানে গরুর খামার যা করছি আমি আর আমার বড় ভাই শ্বশুর বাড়িতে টাকা এনে করছি। তুই 30-40 হাজার টাকা ভাগ মানে শেয়ারে ছিল আমার কাছে, তোর কাছ থেকে নিয়েছিলাম 30-40 হাজার টাকা। ওইটা আমি বুঝাই দিব মানে পরে আব্বারে। ঠিক আছে, আমি আব্বারে যখন বলতেছি যে আমার যে টাকা নিছো সেই টাকা দাও, আর আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দাও। ভাগে, তোমার ভাগে কোনো সম্পত্তি নাই। কেন তোমার সম্পত্তি ভাগে কিছু? যা ছিল সব আব্বা আমার আর আমার বড় ভাইটা লিখে দিছে। তোমার কিসের ভাগে জন্য? কোনো কিছু নাই। কিসের জন্য বাবা ভাই লিখে দেবে? লিখে দিছে, আব্বার খুশি হইছে এই জন্য। লিখে দেয় না, তোরা লিখে নিছিস। না, তোরা তো বাটপার। কিসের বাটপার? আব্বা যেটা ভাবছে, যেটা মনে করছে সেটা লিখে দিছে। ঠিক আছে। সম্পত্তি তোর কোনো ভাগ নাই। আর যে মাছের খামার কস, যে গরুর খামার কস, এগুলো তো তোর কোনো ভাগ নাই। ঠিক আছে, তুই আইন বুঝে আছে, আদালত আছে, তারাই বুঝবে। দলিল তো আর মিথ্যা না। ঠিক আছে, এটা আমি বুঝবো তো, যে দলিল মিথ্যা কি সত্য এইটা আমি যাচাই করব। তোর বিশ্বাস না হলে তুই বড় ভাইয়ের কাছে চল। বড় ভাইয়ের কাছে কি যাবো? আয় ও তো আর এক বাটপার। আয়, আবার তালিমত জীবনে গলায় না বাটপারের পো। হ্যাঁ দাঁড়া, বড় ভাইয়ের ডেকে নিস। আচ্ছা ঠিক আছে, যা। বড় ভাইরে ডাকি আনতে যাচ্ছে, মানে দুইজন বুদ্ধি করছে, আমার সম্পত্তির ভাগ দেবে না। ধান্দাবাজি, আমিও ছুটাবো না। আসতেছে আর এক বন্ড। বন্ড একটা কই? কি হয়েছে তোর? তুই মাইদা ভাইয়ের সাথে চিল্লে পাল্লা করছিস, কি সমস্যা কি তোর? নামাজ কালাম তো নেই, আজান দিতে নামাজ টামাজ পড়বি না নাকি? ও, তুমি তো একদম চরমনার ফিস সাহেব, একদম অস্ত করে এসো চরমনাতে। কথাবার্তা শীতের কই ফাটি খুলে দিবানি। কইছি মানে সব কথা বাদ দাও, আমার সম্পত্তি আর আমার কাছ থেকে যে টাকা পয়সা নিছো, এই 5 বছর বিদেশ টাকা গেলিন, সে টাকা পয়সা ভাগ দাও। সম্পত্তি টাকা পয়সা বুঝে দেবো মানে? সম্পত্তি টাকা পয়সা বুঝে দেবো মানে বুঝতেছো না? কিসের সম্পত্তি? আমি কার যে সম্পত্তি? আমি যে বিদেশ থেকে তোমাদের দুই ভাইয়ের নামে টাকা পাঠাইছি, সে টাকা কই? আমার সে টাকার ভাগ দাও। তোমার মাইজে ভাইয়ের আমি যখনই বললাম যে আমি আর বিদেশ যাবো না, আমি এই দেশে থাকবো, তখন মনে হলো তোমার মাইজে ভাইয়ের মাথার পরে আকাশ ভেঙে পড়েছে। দাও, এত কিছু আমি বুঝি না। আমার সম্পত্তি আর টাকা পয়সার ভাগ আমার তুমি বুঝাই দিবা। ঠিকই তো, তুই বিদেশ যাবি না কেন? তুই খাবি কি? তোর আছে না তোর জায়গা জমি? কেন? আমার বাপের কি কোনো সম্পত্তি নাই? আমাদের কি কিছুর অভাব আছে? আর আমি বিদেশে থেকে তো লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাইছি, সেই টাকা কি করছো? কোন লক্ষ লক্ষ টাকা পাঠাইছি? লক্ষ লক্ষ টাকা পাঠাইনি মানে? 15 লক্ষ টাকা পাঠাইছি না? আর এই যে জায়গা জমি সয় সম্পত্তিটা দেখতেছিস, এসব আমার আর মাইজে ভাইয়ের নামে। ঠিক আছে, বুঝবানি, তোমার আর তোমার মাইজে ভাইয়ের নামে। তুমি একটা কথা মুখতে বলবা, তাই হয়ে যাবে মাইজে ভাইয়ের নামে। হ্যাঁ, তুই দেখতে চাই, দেখতে দেখাতে পারি কাগজপত্র সব আমার আমি কাছে তো আছে। এত কিছু দেখতে চাই না, শুনতেও চাই না। আমি তোমার যেটা বলছি সেটা করো। তুমি আমার ভাগের সম্পত্তি আর এই যে টাকা পয়সা নিছো 5 বছর, বিগত 5 বছর টাকা পয়সার হিসাব দিবা আমার, তুমি আমার। যদি হিসাব না দাও, আমি কিন্তু কোর্টে যাবো, মামলা করবো তোমাদের। তুই কোর্টে যাবি না দিয়ানে যাবি, যা, আমাকে কোনো অসুবিধা নেই। তুই তো আমাকে যদি দিয়ে থাকিস টাকা পয়সা, তাহলে তোরা দেবো। তুই তো আমাকে কিছু দিস নি, তা তুই ও, প্রবাসে যে পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি দেশে, আর তুমি এখন কি বলতেছো টাকা নাই? মানে এতদিন আরাম আয়েশ করে পার করে পা তুলে তুলে খাইছো, ইনকাম তো করো নাই। আর এখন আমি যে হিসাব চাচ্ছি, সেই তুমি বলছো যে এই বাড়ি তোমার নামে নাই। ইনকাম করি না মানে? তা আমরা কি না খেয়ে রয়েছি না ইনকাম না করলি? আমার টাকা খাইছো, আমি তোর- পাঠাইছি সেই টাকা খাইছো। প্রমাণ কি তোর টাকা খাইছে? আমরা মনে হয় ইনকাম করি না? আমরা এই যে গরুর এই যে খামার, মাছের খামার, এগুলো করে আমরা কষ্ট করে আমরা খাই নাই? কষ্ট তুমি করছো। তুমি গেছো এনতে বিদেশ, আমাকে ঠায় আমাদের শ্বশুর বাড়ির টাকায় গেছো তুমি। তুমি যে আমার বড় বড় কথা করছো, তুমি সেই টাকা দিছো, সেই টাকাও তো পরিশোধ করো নাই। ভাই বলে, ছোট ভাই বলে সেই টাকা ছাড়িয়ে দিছি, সেই টাকা চাচ্ছি না। কয় লাখ টাকা দিছো? কয় লাখ টাকা দিয়ে দিল মানে? 2 লাখ ও 2 লাখ, 4 লাখ দিছি। আর 4 লাখ টাকা আমি যে 40-50 লাখ টাকা পাঠাইছি, সেই টাকার হিসাব দাও। দাও, কোনো টাকা পাঠাইস নি তুই। আমি টাকা পাঠাইছি, দাও। তুমি বড় ভাই, তোমার সম্মান করছি, তোমার ভালো ভালো বলছি, তুমি কি আমারে বুঝাই দিবা? আমি কোর্টে যাবো, মামলা করবো তোমাদের নামে। তুই কোর্টে যাবি না কোয়ান যাবি, সে তোর ব্যাপার। তোর এই বাড়ি কোনো সয় সম্পত্তি কিছু নেই। তুই এমনি বাইরে, তোরে ছোট ভাই হিসাবে তোর থাকতে দিন, নতুন বিয়ে করে আইছিস, 2 দিন থাক, থাই বিদেশ চলে যা, যাই আবার কাজ কাম করে জায়গা জমি কিনে টাকা পাঠাইস, আমরা জায়গা জমি, ভালো জায়গা জমি দেখে কিনে তোরে সেই জায়গায় ঘর টর আমরা করে দিবানি। তুই যা। আমার আব্বার 1 তিল সম্পত্তি আমি ছাড় দেবো না। তোর বাপের সম্পত্তি আছে না? তোর বাপের সম্পত্তি আমাকে নামে লে দিছে। ঠিক আছে, আমিও বুঝবো যে কে কার নামে লিখে দিচ্ছে। তুই যা, তোর সাথে আমি ফাউ ফেসাল ফাটি থাকছি না, নামাজে যাবো আমি, আমার নামাজের সময় হয়ে গেছে, তুই থাক। ও, এই দেবী আসো। কি হয়েছে? নামাজে যাবা তুমি না? তুমি ভাইয়ের হক মেরে দিবা, আর তুমি বলতেছো এখন নামাজ পড়তে যাবা? হ্যাঁ, শুধু টুপি আর পাঞ্জাবি পরলে, নামাজ পড়লে কাজ হয় না। যে না ভাইয়ের হক যে মেরে দিতে পারে, সে মৃত্যুর পর কখনো জান্নাত যাইতে পারবে না। তুমি তো জাহান্নামী, তুমি জাহান্নামে চলবা। তোর ওই বয়ান বাদ দে, বাদ দিয়ে তুই এই বাড়িতে বাইরো বাইরো। ঠিক আছে, আমিও বুঝবানি। বিয়াদব।
বড় ভাই মাঝে ভাই সম্মান নেই কোনো, অসভ্য। আমি নামাজ পড়ি না কি করি সেটা আমি বলবো।